নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2026, যেটার জন্য তোমরা প্রত্যেকে ওয়েট করছো। পার্মানেন্ট পোস্টে নিয়োগ, শূন্যপদ 6652টি। যোগ্যতা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন। বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন এবং বয়স 18 থেকে 40 বছর। কর্মী, অ্যাসিস্ট্যান্ট, সহায়ক, সেক্রেটারি সহ বিভিন্ন পোস্ট। তো চলো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং তোমাদের ফর্ম ফিল আপ তারিখ থেকে শুরু করে প্রতিটি আপডেট তোমরা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট আপডেট দিতে চলেছি। তো দেখো, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026, ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে 6652টি টোটাল শূন্যপদ। কোন কোন জায়গায় এই নিয়োগগুলো হবে সেটা হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। রাজ্যের যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, প্রত্যেকটাতে কিন্তু ক্লার্ক থেকে শুরু করে বিভিন্ন গ্রুপ ডি স্টাফ এবং সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের আর কি কি বলা হয়েছে, একটি ওভারভিউ দেওয়া হয়েছে। যে রিক্রুটমেন্ট অথরিটি অর্থাৎ P&RD অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে, যেটা সম্পূর্ণ ডিস্ট্রিক্ট লেভেল। এবং এখানে অনলাইন আবেদনে করার জন্য তোমাদের WBPRMS, ঠিক আছে, এর অফিসিয়াল সাইট থেকেই তোমাদের করতে হবে, যেখানে ভ্যাকেন্সি 6652টি এবং লেভেল কোন কোন লেভেল আছে, যেমন হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেল, পঞ্চায়েত সমিতি লেভেল এবং জেলা পরিষদ লেভেলে। যোগ্যতা হলো ক্লাস 8 পাস থেকে শুরু করে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত। সিলেকশনের জন্য প্রথমে তোমাদের রিটিন হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে এবং অ্যাপ্লিকেশন মোড সেটা অনলাইনে। ঠিক আছে, তোমাদের প্রথমে OTR করতে হবে। কোন কোন পোস্টগুলো রয়েছে এবং সেই পোস্টের কি রোল সেগুলো একবার জেনে নাও। দেখো, প্রথমত যে পোস্টটি রয়েছে সেটা হলো গ্রাম পঞ্চায়েত কর্মী। এই পোস্টের জন্য তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন। এই গ্রাম পঞ্চায়েত কর্মী অর্থাৎ পিওন, হেল্পার, যেগুলো লোয়ার লেভেলের পোস্টগুলো, সেগুলোতে নিয়োগগুলো করা হয়। এবং এখানে পরবর্তী যে পোস্টটি সেটি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটি হচ্ছে সেক্রেটারি লেভেলের পোস্ট এবং এখানে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারের ডিপ্লোমা দরকার হয়। ঠিক আছে, পরবর্তী পোস্ট হচ্ছে নির্মাণ সহায়ক, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, পলিটেকনিক ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলেই তুমি এইখানে অ্যাপ্লাই করতে পারবে নির্মাণ সহায়কের জন্য। ওকে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে সহায়ক সেক্রেটারি, এই পোস্টের জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবং রোলগুলোও তোমরা দেখে নিতে পারছো যে মেনটেনিং রেজিস্টার, ইস্যুইং সার্টিফিকেট, এগুলো কিন্তু কাজ করার দায়িত্ব থাকে একজন সহায়ক বা সেক্রেটারির থাকে। ঠিক আছে, পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। কোন কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। দেখো, গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, এবং এখানে ফিজিক্যাল ফিটনেস ডিজারেবল, মানে ফিজিক্যাল যদি তুমি ফিট থাকো তাহলে তোমার অগ্রাধিকার থাকবে। গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য 10th পাস যোগ্যতা এবং 50% তোমার গড়ে নাম্বার থাকতে হবে। পরবর্তী হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায়, সে তুমি আর্টস থেকে হোক বা সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। ওকে, এবং বেসিক কম্পিউটার নলেজ, 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। ওকে, পরবর্তী হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা যে কোনো শাখায়, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনের অবশ্যই তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, যদি ডোয়েক ও লেভেলের সার্টিফিকেট থাকে তাহলে বেটার হয়। এর পরবর্তী হচ্ছে নির্মাণ সহায়ক, যেখানে তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি পলিটেকনিক কলেজ, যে কোনো পলিটেকনিক কলেজ থেকে তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমার বিটেক করা থাকে, সিভিল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, বিটেক যদি করা থাকে, তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, পরবর্তী হচ্ছে যে এখানে এজ লিমিট। দেখো, তোমাদের এজ ক্যালকুলেট হবে 1/1/2026 হিসাবে। এবং এখানে জেনারেল EWS যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর। তুমি যদি OBC AB ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমার ক্ষেত্রে 18 থেকে 43 বছর, 3 বছর রিল্যাক্সেশন পাবে। আর SC ST ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমার ক্ষেত্রে বয়স 18 থেকে 45 বছর, 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী
চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি কি সার্টিফিকেট। দেখো তোমাদের কম্পিউটার সার্টিফিকেট নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকবে যে স্যার কম্পিউটার সার্টিফিকেট কি সেক্রেটারির জন্য দরকার? সেক্রেটারির জন্য দরকার নেই, যদি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, ঠিক আছে, বা তোমাদের একটা এক্সট্রা সুযোগ তোমাদের থাকবে। কিন্তু তুমি যদি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করো, সেখানে কিন্তু তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনে ম্যান্ডেটারি, বুঝতেই পারছো, এখানে কিন্তু থাকতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা নির্মাণ সহায়কের জন্য, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স যারা ইঞ্জিনিয়ারিং যারা করেছো ক্যান নট অ্যাপ্লাই দ্য স্পেসিফিক পোস্ট, অর্থাৎ তোমরা নির্মাণ সহায়ক পোস্টের জন্য যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করেছো তারা কিন্তু স্পেসিফিক এই পোস্টের জন্য মানে নির্মাণ সহায়কের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, অন্য পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এর পরবর্তী হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। সেটা হলো ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এবং তোমাদের রুল টু অ্যাপ্লাই অনলি ইন ইউর ওন ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার মধ্যেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই তুমি তোমার জেলার নাম এখনই কমেন্টে জানিয়ে দাও। প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে। পরবর্তী আমরা জেনে নেব পরবর্তী কী আছে, সেটা হলো বেতন লেভেল। দেখো বেতন সেটা কিন্তু সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের থাকবে, অর্থাৎ কর্মী হচ্ছে ক্লাস 8 পাস, এটা একটা গ্রুপ ডি পোস্ট, তো সেক্ষেত্রে তার জন্য লেভেল 1 অনুযায়ী বেতন থাকবে। সহায়ক পোস্টে লেভেল 5, তারপরে সেক্রেটারি পোস্ট লেভেল 6, তারপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইএ সেখানে লেভেল 9 এবং তোমাদের নির্মাণ সহায়ক সেখানেও লেভেল 9, ঠিক আছে, এই অনুযায়ী তোমাদের বেতন লেভেল থাকবে। সিলেকশন প্রসেসটা কি? সিলেকশনের জন্য তোমাদের 85 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে, তারপরে ভাইবা হবে, 15 নম্বরের হবে ভাইবা, এবং তোমাদের 100 নম্বরের মধ্যে তুমি কত নম্বর পেলে তার ভিত্তিতেই একটা মেরিট প্রিপেয়ার্ড হবে। অবশ্যই কিন্তু মাথায় রাখবে এর ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট প্রিপেয়ারটা হবে। বোঝা গেল? তো যারা যারা প্রিপারেশন ছেড়ে দিয়েছিলে তারা কিন্তু প্রিপারেশন নিতে থাকো, কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই। ওকে, তোমাদের আবেদন খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়ে যাবে। এবং এখানে তোমাদের সিলেবাসগুলো কিন্তু দেওয়া আছে যে ইংলিশ, দেখো তুমি যদি পঞ্চায়েত কর্মী, সহায়ক, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এই সব পোস্টগুলোর জন্য যদি আবেদন করো, ঠিক আছে, সেখানে তোমাদের ইংলিশ 25 নম্বরের থাকবে, তারপরে বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ সেখানে 25 নম্বরের থাকবে, অ্যারিথমেটিকের থাকবে 25 নম্বর এবং জিকে রুরাল ডেভেলপমেন্টের ওপর থাকবে 10 নম্বর, অর্থাৎ 85 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। 60 থেকে 90 মিনিট তোমাদের সময় থাকবে। ওকে, পরবর্তী হচ্ছে যে তোমাদের ইন্টারভিউ হবে, যেটা 15 নম্বরে। এখানে যারা যারা তোমরা টেকনিক্যাল পোস্টে অর্থাৎ নির্মাণ সহায়কের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে 65 নম্বরে তোমাদের অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড তোমাদের প্রশ্ন থাকবে, এবং তোমাদের ইংলিশের ওপর 13 নম্বর থাকবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 7 নম্বর থাকবে, টোটাল 85 নম্বর, ঠিক আছে। এখানে কোন কোন মানে সাবজেক্টগুলোর ওপর তোমাকে জোর দিতে হবে? জিকে রুরাল ডেভেলপমেন্টের জন্য তোমাদের দেখো MGNREGA এগুলোর যে বিভিন্ন রকম যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত মিশন, এই সব মিশনগুলো, এই স্কিমগুলোকে ফলো করতে হবে। ওয়েস্ট বেঙ্গল স্কিমগুলোকে সেগুলো কিন্তু স্টাডি করতে হবে। পঞ্চায়েত রাজের বিভিন্ন যে 3 টায়ার সিস্টেম আছে সেগুলোর ওপর অবশ্যই তোমাদের নজর রাখতে হবে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে। ইংলিশের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ থেকে শুরু করে ন্যারেশন চেঞ্জ, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে, তারপরে হচ্ছে দেখো সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপরে হচ্ছে ফেজাল ভার্ব থেকে থাকবে, ইডিয়ামস, তারপরে কারেক্ট স্পেলিং থেকে থাকবে। অ্যারিথমেটিকের মধ্যে প্রফিট অ্যান্ড লস থেকে সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, এরিয়া অ্যান্ড সেটা হলো পেরিমিটার, মেনসুরেশন থেকে থাকছে, তারপরে হচ্ছে সিম্পলিফিকেশন থেকে থাকবে, ঠিক আছে, এইসব বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন থাকবে। এবার মেন জায়গা সেটা হলো তোমাদের আবেদন কিভাবে করতে হবে। আবেদন করার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে? OTR করতে হবে। OTRটা কোথায় করবে? ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ WBPRMS এর পোর্টালে তোমাদের যেতে হবে, সেখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং নেম দিয়ে। এবার রেজিস্ট্রেশন তোমরা অনেকেই করে ফেলেছো, অনেক আগেই তোমরা রেজিস্ট্রেশন করে ফেলেছো। তো এবার হচ্ছে মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। ফাইনালি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি এসে যাবে, কারণ যেহেতু ইলেকশন আছে মে মাস নাগাদ, মে মাস থেকে যেহেতু ইলেকশন রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের এর ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এর জন্য তোমরা নোটিফিকেশানের যে আপডেট সেটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। নোটিফিকেশান আপডেট তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ ইলেকশনের আগেই তোমরা পেয়ে যাবে। ওকে, যেহেতু বিধানসভা ইলেকশন, তো সেক্ষেত্রে
এইটাকে কিন্তু আর হোল্ড করে রাখবে না, এর কিন্তু তোমাদের আবেদন প্রসেস শুরু হয়ে যাবে। হতে পারে যে পরীক্ষা হয়তো এখন হবে না, পরীক্ষা হয়তো হতে সেটা হয়তো একেবারে তোমাদের সেপ্টেম্বর চলে যেতে পারে, ঠিক আছে, সেপ্টেম্বর মাস নাগাদ চলে যেতে পারে, আগস্ট থেকে সেপ্টেম্বর মাস নাগাদ চলে যেতে পারে, সেটা হলো এক্সাম। কিন্তু অ্যাটলিস্ট তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা যেটা সবথেকে বেশি রয়েছে ইলেকশনের আগে, কারণ অনেক দিন ধরেই কিন্তু এই ব্যাপারটা পেন্ডিং রয়েছে। আশা করা যায় এই পেন্ডিংটা আর থাকবে না। তার জন্য যারা যারা প্রিপারেশন যারা ভুলে গিয়েছিলে, প্রিপারেশন যারা নিতে বন্ধ করে দিয়েছিলে, তারা কিন্তু আবার বলছি স্টার্ট করে দাও। হাতে আর বেশি কিন্তু সময় নেই, স্টার্ট করে দাও যারা একেবারে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করছো, ঠিক আছে। তো এর জন্যই বলছি, তো অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশনটা নিতে থাকো। খুব তাড়াতাড়ি কিন্তু এর মানে একদম অফিসিয়াল নোটিফিকেশনের আপডেট কিন্তু চলে আসবে এবং আবেদন প্রসেসও খুব শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপডেটটা ছিল সেটাই তোমাদের কাছে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বলবে ভিডিওটাতে একটি লাইক করবে এবং প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো দিতে পারি। ওকে, তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।